হ্যালো বন্ধুরা, দেখো আমি কিন্তু রান্না বান্না সেরে চলে এসেছি। দেখো ভাত বাড়াও হয়ে গেছে। এখন তোমার দাদা ভাইকে আমার ছেলেকে খেতে দেবো। তো দেখো ভাত করেছি, সাথে কাঁচা লঙ্কা আছে, তারপরে লেবু আছে, লবণ তো আছে, বেগুন ভাজা করেছি, আলু দিয়ে পটল দিয়ে ভাজা ভাজা করেছি। মানে দুটো পটল ছিল, তা আলু ভাজা করলাম, ভাবলাম কি করব, দুটো পটল রাখো তো ফেলাই যাবে, তো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু ভাজার ভেতরে। তো আলু ভাজা দিয়ে পটল দিয়ে এগুলো ভাজাগুলো খুব সুন্দর লাগে, তার মধ্যে একটু লঙ্কা বেশি করে দিলে একটু ঝাল ঝাল বেশ টেস্টি হয় খেতে। এই দেখো আমি ভাত দিয়ে দিয়েছি, আর এই দেখো আমি সোয়াবিনের তরকারি করেছি। তো সোয়াবিনের ঝোলটা কম কম হয়ে গেছে, আর আমাদের ঝোল বেশি কেউ খায়ও না, ঠিক আছে। তো দেখো সোয়াবিন রান্না করেছি, এই যে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই খেয়ে নেবে। এবার আমার এই যে ভেঙরু মেয়ে আছে একটা, খাটের থেকে লাফ দিয়ে হাত ভেঙে দিয়েছে, ভেঙে গেছে, এখন তো আমাকে খাইয়ে দিতে হয়। তো তোমার দাদাভাইকে খেতে দিয়েছি, উনি খেতে থাকবে, এখন আমি আমার মেয়েকে খাইয়ে দেবো। গরম লাগছে, ওনাটা সরিয়ে দিলাম, কেন জলের বোতল। এখন আমার মেয়েটাকে আমি খাওয়াবো। আমার মেয়ের বয়স 8 হলে তো কী হবে, কিন্তু ও এমন ভাব করে, খাওয়া নিয়ে এমন ভাব করবে, ওর থেকে 8 মাসের বাচ্চাও ভালো খায়, কিন্তু কী করবো বলো, অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু আমার মেয়ে মোটেই শোনে না কোনো কথা। মনে আসো, এই দেখো এখন আমি ওকে বেগুন ভাজা দিয়ে আর এই আলু ভাজা দিয়ে ভাত মেখে দেবো। আসো মনে আসো। তো বলো তোমরা, তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ, নাকি গরিব মানুষের এই আলু ভাজা, বেগুন ভাজা, সোয়াবিন এগুলো খাবে? বলো। কী করবো বলো, তোমরা তো শুনছো তোমার দাদা ভাইয়ের কাজের পেটের অবস্থা এরকম, কাজের অবস্থা এরকম, তাই আমরা এই দিয়েই এখন খাওয়া দাওয়া করছি। আর রাতের বেলা রুটি হবে, রাতের বেলা রুটি খাওয়া হবে। মনে হয় তাড়াতাড়ি, এবার তো মার খাবে আমার কাছে। আসো আসো তাড়াতাড়ি আসো। এই মনে ভাত নেবে না কেন? সোয়াবিন না খাবি না? আচ্ছা এখন ওই এটা টিপে রেখে দাও। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাত টাতে মেখে রেডি হয়ে গেছি, কিন্তু আমার মেয়েটা খুব ভ্যানতারা করে, তো ওর আসতে 10 ঘন্টা লাগবে, তো কি করব, বসেই থাকি এখন। কি রান্না করব, কি রান্না করবো দেখলি তো 12টা বেজে গেছে, তাও আমি চিন্তা করছি কি রান্না করব, কি রান্না করব, এত গরমে আর ভালো লাগছে না, বাজারেও গেল না কেউ, তো ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করে ফেলেছি। এই তো ঘরে ছিল তাই দিয়ে রান্না করছি, আজকে আর কেউ বাজারে যায়নি, আমি তো যাইনি, তোমাদের দাদা ভাইও যায়নি। তো এইবার আমার মেয়েটাকে খাইয়ে তারপরে আমি এখন চান করবো না, সে রোদটা পড়ুক আগে, তারপরে চান করবো, করে টোরে তারপরে যা করার করবো। ঘুমও পাচ্ছে খুব, কিন্তু এখন ঘুমাবো না, আবার স্নান ধান করে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুমাবো, এখন আর খাবো না। তারপরে তো তোমরা বলো, তোমরা খাওয়া দাওয়া সেরে ফেলেছো? তোমাদের খাওয়া হয়ে গেছে? আসো কেন কেন, আবার মেয়েকে এরমভাবেই রাখতে হয়, কী করবো বলো। আমি জানো তো, আমার মেয়েটা যখন হয়নি, আমার ছেলে হয়েছিল, তখন আমি ঠাকুরের কাছে শুধু বলতাম, ঠাকুর আমার যেন একটা মেয়ে হয়, ফুটফুটে একটা মেয়ে হয়, তাই সবসময় ঠাকুরের কাছে বলতাম। তোমার দাদাভাই খুব রেগে যেত, তা এখন বুঝি কেন রেগে যেত। আমি শুধু বলতাম আমার যেন একটা ফুটফুটে মেয়ে হয়। তো মেয়ে ভগবান দিয়েছে আমাকে সত্যি,
কিন্তু কি বলবো, আগুনের গুলা, কাছে গেলেই হাত ফসকা পড়ে যায়। একটা কথা শোনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, খাইয়ে দিই তবুও খায় না। একটা কথা শুনবে না, জ্বালাতন করবে, এখান থেকে লাফ দেবে, ওখান থেকে লাফ দেবে। আর এমন লাফ দিয়েছে খাটের থেকে যে হাতই ভেঙে নিয়েছে। তাহলে এত ভদ্র, এত শান্ত আমার মেয়েটা, দেখেছো তো? কি আর করবো বলো, ঠাকুরের কাছে চাওয়া জিনিস তো এরকমই হয়। আর না চাওয়া জিনিসটা ভালোই হয় মনে হয়, মানে না সবুরে মেয়া বলে। তো আমি যদি সবুর করে নিতাম মেয়েটাকে, তাহলে মনে হয় এরকম হতো না। ঠাকুরের কাছে চেয়ে চেয়ে নিয়েছি তো, যে আমার যেন একটা মেয়েই হয়, তার জন্য মনে হয় এরকম হয়েছে। যাই হোক, মেয়ে হয়েছে, মেয়ে এমনি আমার দুরন্ত হোক আর যাই হোক, মেয়ে আমার খুব ভালো লাগে, ছেলেও ভালো লাগে, তবে মেয়েটা একটু বেশিই ভালো লাগে। সবাই ভালো। ঠিক আছে তাহলে, কি আর বলবো বলো, এবার তোমরা খেয়ে নাও, আমি মেয়েটাকে খাইয়ে নিই। তোমাদের সাথে আবার দেখা হবে বিকালে। বাই।